হায়দ্রাবাদের রোববার ভোরটা শুরু হলো এক বিভীষিকার মধ্য দিয়ে। চারমিনারের অদূরে গুলজার হাউস এলাকায় একটি পুরনো তিনতলা ভবনে হঠাৎ করেই লেলিহান শিখায় জ্বলে ওঠে আগুন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ঘুম থেকে উঠে দিক বিদিক ছুটতে থাকা বাসিন্দাদের আর্তনাদে তখন থমকে যায় শহরের সকাল। ভবনটিতে বসবাসরত পরিবারগুলোর জন্য সময় ছিল নিষ্প্রাণ এক দুঃস্বপ্নের মতো। মাত্র কয়েক মিনিটেই আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে কেউ আর বেরিয়ে আসার সুযোগ পাননি। এতে নারী ও শিশুসহ অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 8 জন শিশু, আর এদের মধ্যেই একটি শিশুর বয়স ছিল মাত্র 1 বছর। স্থানীয় সময় সকাল 6:16 অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছায়। 11টি ফায়ার ইঞ্জিন টানা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্তৃপক্ষ জানায় ভবনটির নিচতলায় থাকা একটি গহনার দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভবনটি বাণিজ্যিক ও আবাসিক হিসেবে ব্যবহৃত হতো। আগুন লাগার সময় অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়েছিলেন, তাই প্রাণে বাঁচার জন্য সময়ই পাননি অনেকে। ভবনটির সবচেয়ে বড় দুর্বলতা ছিল একটি মাত্র সরু সিঁড়ি, যেটি ছিল আগুনের শিকার। নিঃশ্বাস নিতে না পারা, চোখে কিছু না দেখা আর বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা না থাকায় বাসিন্দারা আটকে পড়েন ধোঁয়ার ঘেরাটোপে। স্থানীয় বাসিন্দা জাহির জানান, ধোঁয়ার কারণে কিছুই দেখা যাচ্ছিল না। চিৎকার আর কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছিল। আমরা 13 জনকে বের করতে পেরেছি। দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে যাদের পেরেছি তাদের টেনে বের করেছি। এই হৃদয় বিদারক ঘটনার পর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স বার্তায় নিহতদের পরিবারকে 2 লাখ রুপি ও আহতদের 50,000 রুপি করে প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহানুভূতি জানিয়েছেন। তেলেঙ্গানা রাজ্যের ফায়ার সার্ভিসের মহাপরিচালক ওয়াইন নাগি রেড্ডি বলেন, ভবনটির নকশায় গুরুতর ত্রুটি ছিল। সরু সিঁড়ি আর পর্যাপ্ত নির্গমন পথ না থাকায় সেটি একটি মৃত্যুকূপে পরিণত হয়। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে, কিন্তু ভবনের গঠন ও নিরাপত্তা ব্যবস্থা এই ধরনের বিপর্যয়ে সহায়ক ভূমিকা রেখেছে।